কেমন লাগছে এরকম একটা ম্যাচ জেতা দিয়ে এভাবে কেমন লাগে? না, অবভিয়াসলি দেখেন এই ম্যাচটা জেতার পরে মনে হচ্ছিল যে লাস্ট টি-20 আমি যেটা খেলেছিলাম ইন্ডিয়ার সাথে একটা ওয়ার্ল্ড কাপের ম্যাচ ছিল। এক ওভারে হয়তো 20 রান দরকার ছিল। তো আমি মনে হয় 15 বা 16 নিতে পারছিলাম। লাস্ট লাস্ট বলে হয়তো 6 হলে ম্যাচটা জিততাম। এনিওয়ে 6 হয় নাই, 5 রানে পরে হেরেছিলাম। তো এটা আমার কাছে সবসময় একটা জিনিস বড় থাকে যে ওয়ার্ল্ড কাপের মতো এরকম সময় ওই ম্যাচটা আসলে যদিও 20 রান লাগতো, 20 রান অনেক রান, বাট তারপরে অনেক ক্লোজ গিয়েছিলাম। যদি শেষ করতে পারতাম ভালো লাগতো, বাট আলহামদুলিল্লাহ অবভিয়াসলি যেটা বললাম যে রেসপেক্ট দেওয়ার মালিক আল্লাহ। আর অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি। শেষ ওভারে 26 রান, আপনি শুরুতে ভেবেছিলেন যে সম্ভব? আহ, না, যখন আগের ওভারে যখন নেমেছি খুশদিল 2টা 6 মারলো, তখন ও বলতেছিল যে এই ম্যাচ জেতা সম্ভব। ইভেনচুয়ালি রাব্বি যখন আসলো, লাস্ট ওভারে 26 রান লাগবে, রাব্বি ভাইয়ের সাথে কথা বলতেছিলাম কমিউনিকেশনটা। তো তখন রাব্বি ভাই বলতেছে যে তুমিই খেলো 6টা বল, তুমি যদি আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ ভালো শেপে থাকলে মারতে পারলে হয়ে যাবে। তো তখনই আসলে ওই জিনিসটা আমাদের কমিউনিকেশনের মাধ্যমে হয়েছে। তারপর যখন ফার্স্ট বল 6 হয়েছে, তখন আস্তে আস্তে ওই বিলিভটা আরও বেড়েছে যে ইনশাল্লাহ সম্ভব। অস্ট্রেলিয়া ক্রিকেট যে ঘটনাটা আপনাদের সাথে ক্রিকেটের নামকে জিজ্ঞেস করলাম না যে একটা দেখা দিয়েছে, আপনারও কি কিছু কনফিউশন ছিল কিংবা আপনার মনে হচ্ছে যে আপনি আউট হয়ে যেতে পারেন? আহ, নর্মালি সে এরকমই হয় আর কি। না, অবভিয়াসলি দেখেন ওই সময়টা যেটা হয়েছে কোনো ইন্টেনশনালি কোনো কিছু করা হয় নাই। জিনিসটা আমিও রান নেওয়ার জন্য যাচ্ছিলাম। আর আমি চাচ্ছিলাম ওই সময় স্ট্রাইকটা নিতে। তো অবভিয়াসলি যেহেতু আমার সামনে এসেছে এবং আম্পায়ার যেটা বলেছে যে যার ক্যাচ হয়তো সে আউট, মানে সেটা সে আউট হবে। যদি বলটা মাটিতে থাকতো হয়তো মানে জিনিসটা অন্যরকম থাকতো। এয়ারে ছিল যেহেতু ক্যাচের অপশন ছিল এতে, বাট আমার কাছে মনে হয় যে আমি আমার ওয়ে চেঞ্জ করি না। আমি যে ওয়েতে ছিলাম, ওয়াইড ছিলাম, ওই ওয়েতেই আমি সোজা গিয়েছি 1 রানের জন্য। শেষ দুই বলে কি চলছিল, মানে অফসাইড পুরোটা খালি করে দিয়েছিল, আর লাস্ট বলে লেগে পিছনে দিয়ে কোনো ফিল্ডার ছিল না। যখন এক বলে 2 রান লাগতো তখন দুই দুই নেওয়ার পরিকল্পনা ছিল নাকি বড় শট খেলারই পরিকল্পনা ছিল? না, বড় শটের পরিকল্পনা ছিল যে অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস রেখে যেটা হবে যে আমি ওইটাই চাচ্ছিলাম যে 1-2 ওইরকম কিছু না, যাতে যদি আমার জোনে পাই তাহলে ওভার বাউন্ডারি মারবো বা বাউন্ডারি হোক, এই অপশানেই যাচ্ছিলাম। ম্যাচের শেষে একটা ঘটনা একটু উত্তেজনা দেখলাম, এটা যদি বলতেন যে কি? এটা আমি খুব কাছ থেকে দেখি নাই, বাট আমি মানে আমিও এদিকে আসার পর দেখেছি। মানে শেষ পর্যায়ে যখন ব্যাক করছি আমি আসলে যাওয়ার পর হয়তো বুঝতে পারবো যে কী নিয়ে আসলে হয়েছে, বাট কিছু একটা হয়েছে। আমিও এটা দেখেছি, বাট আমি ছিলাম না ওখানে। ওদের মূল গোয়াতে তো শেষ হয়ে গেছিল, মেয়ার নতুন নতুন বলে তৈরি করে ফেলো। মেয়ারকে দেখে কি একটু সাহস পাচ্ছেন যে ঠিক আছে চান্সটা সম্ভব? না, দেখেন বলার যেই থাকুক অবভিয়াসলি তাদের বোলিং এটা খুবই ভালো এবং 26 রান ছিল অনেক রানই, বাট যেটা বললাম যে রাব্বি ভাইয়ের সাথে যখন কমিউনিকেশনটা করতেছিলাম তখনই আসলে এই বিশ্বাসটা হয়েছে এবং অবভিয়াসলি আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস টু আল্লাহ যে এরকম জিনিস একটা করতে পেরেছি ম্যাচের জন্য। নাহিদ জানাকে গত ম্যাচে বড় কথা হয়েছিল আসলে, যে আসলে তাকে নিয়ে আপনার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে আসলে খুবই টায়ার্ড মনে হচ্ছে। গত ম্যাচও তার পেস মানে 140 নিচে ছিল নর্মাল, আজকে তো খুবই ক্লান্ত মনে হচ্ছে। না, এটা অবভিয়াসলি আমরা ওইভাবে চিন্তা করছি কোচ ম্যানেজমেন্টের সাথে কথা বলে। যেহেতু আমাদের পেস বোলিং ব্যাকআপ আছে, তো আমরা অবশ্যই চেষ্টা করবো যাতে ঘুরায় ঘুরায় সবাইকে খেলানো যায়। আপনার লাইফে তো অনেক ইনিংসে আছে, এই ইনিংসটা মানে এই ছোট ইনিংসটা কি আপনি লাইফের সেরা ইনিংস হিসেবে রাখেন? না, ইনিংসটা দেখেন আমি যেখানে ব্যাটিং করি 20-30 সবাই ভুলে যায়। এটা নতুন কিছু না, এটা এরকম কিছু না, বাট হ্যাঁ অবভিয়াসলি সব থেকে বড় যে জিনিসটা টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারতেছি, এটা আলহামদুলিল্লাহ। এবং হ্যাঁ অবভিয়াসলি যেহেতু টিম জিতাতে পেরেছি, ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস আমার। শর্ট ম্যাচে মোটামুটি সবই ছিল, দুই দলের ক্রাউডও ছিল, 200 কাছাকাছি রান, তারপর হচ্ছে ওভারে 3 উইকেট, অফটা কিংবা উত্তেজনা, তারপর আপনার 30 রান দিলেন ফিনিশিং। আইপিএল এই ধরনের আমরা ম্যাচ দেখি অনেক সময়, চেন্নাই মুম্বাইয়ের মধ্যকার যে লড়াইটা, সেটা কি আমাদের বিপিএল এ রংপুর আর বরিশালের মধ্যে কিনা, না, এরকম একটা কিছু হতে যাচ্ছে কিনা? আর এটা ক্রিকেটের জন্য কত ভালো একটা টুর্নামেন্টে যখন এই ধরনের ম্যাচ হয় দর্শকরা উপভোগ করে। না, অবভিয়াসলি দেখেন রংপুর এবং বরিশাল, ওদের যে ক্রাউড আছে অবভিয়াসলি তাদের ক্রিকেটের প্রতি ইমোশন অনেক। আমি জানি যে হয়তো বরিশাল থেকে অনেকে এই খেলা দেখার জন্য এসেছে, অ্যাট দ্য সেম টাইম রংপুর থেকে অনেকে ট্রাভেল করে এসেছে এই খেলা দেখার জন্য। তো অবভিয়াসলি প্লেয়ার হিসেবে আমাদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি মাঠে আমরা কীভাবে তাদের এন্টারটেইন করতে পারতেছি এবং তারা কতটুকু মজা পাচ্ছে। অবভিয়াসলি দেখেন বাংলাদেশের ক্রাউড অনেক বেশি ইমোশনাল ক্রিকেটের উপরে। তো এরকম যত ম্যাচ হবে আমার কাছে মনে হয় যে ক্রাউডটা আরও বেশি এনজয় করবে। আর অবভিয়াসলি ক্রিকেট জাস্ট একটা খেলা,
খেলা, এটার মাধ্যমে অনেকে এন্টারটেইন করে, অনেকের হয়তো লাইফের অনেক প্রবলেম থাকে, এই খেলার মাধ্যমে হয়তো ওই জিনিস ফ্রেশনেসটা আসে। তো আমাদের কাজ হচ্ছে ক্রাউডকে এন্টারটেইন করা, এবং যতটুকু ভালো আমরা আসলে অবশ্যই কোনো সময় খারাপ যাবে, কোনো সময় ভালো যাবে, বাট প্রসেস থাকে যে কতটুকু ভালো করতে পারি টিমের জন্য, এটা ইম্পর্টেন্ট। সোহান, একটা হচ্ছে বাইরের প্রশ্ন করি, সেটা হচ্ছে না আপনি হচ্ছে শান্ত হচ্ছে যে টি-টোয়েন্টি যতদিন তো ছেড়ে দিয়েছেন, আর সবথেকে প্রশ্নটা করার কারণ হচ্ছে আশরাফুল ভাইয়ের সাথে কথা বলবো, উনি বলছিলেন যে টি-টোয়েন্টিতে আপনাকে অধিনায়ক হিসেবে চাচ্ছেন। এখন যদি বোর্ড যদি আপনাকে অধিনায়ক হিসেবে চায় তাহলে আপনি কি প্রস্তুত কি যাবেন, আপনি কি চাচ্ছেন? আমি তো ভাই বিপিএল এর রংপুর রাইডার্সে ক্যাপ্টেন্সি করতেছি, ফোকাসটা পুরোটাই এখানে, হাফ অফ দ্য টুর্নামেন্ট আছি, লং ওয়ে টু গো, বাট অবভিয়াসলি সবসময় ক্যাপ্টেন্সিটা এনজয় করি, এটাই। থ্যাংক ইউ ভাই।